Hello everyone, good morning. Welcome to my channel Dipsna's Lifestyle with another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকের সকালটা প্রত্যেক দিনের মতো একই রকম হলেও আমাদের সবার কাছে একটু অন্যরকম। কারণ আজকে একটা বিশেষ দিন। এবার তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগছে বিশেষ দিনটা কি? সেটা জানার জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চা করতে না করতেই দেখি আমার কোকো উঠে গেছে ঘুম থেকে। আর মা এদিকে জামা কাপড় বেঁচে দিচ্ছে। সবাই আজকে কোনো রকম কাজে ব্যস্ত। প্রথমেই বললাম আজকে একটা বিশেষ দিন। তো তার জন্যই আজকে প্রত্যেকদিনই ফুলমালা মিষ্টি আনা হয়। আজকে আরো স্পেশালি আনা হয়েছে। তো আমার কোকো এখন বসে গেছে খেতে। ওকে আজকে ঠাকুর ঘরেই বসিয়েছি খেতে। কারণ ও ঠাকুর ঘরে ঢুকলে আর কোথাও যেতে চায় না। আর মা আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিতে বসে গেছে। এবারে ভাবছো কি এমন বিশেষ দিন যেটা দিদি এত সাসপেন্সে রাখছে। তো অ্যাকচুয়ালি আজকে বিশেষ দিনটা আমাদের বাবা মাকে নিয়ে। তো তার জন্য আজকে বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে। এদিকে আছে মাছের মাথা, কাতলা মাছ, এখানে আছে চিকেন, আর এদিকে রয়েছে বোয়াল মাছ। তো এত মাছ মাংস রান্না হচ্ছে, বিশেষ দিন না হলে কি সেটা হয় বলতো? তারপরে সকাল সকাল বরমশাই নিয়ে চলে এসেছিল পরোটা আর আলুর দম। তো সেটা দিয়েই আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আজকে আর ব্রেকফাস্টে কিছু করা হয়নি। তারপরে আমি ব্রেকফাস্ট করে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে অনেকগুলো জামা কাপড় পড়েছিল সেগুলোকে কাচছিলাম। কেচে তারপরে রোদে দিতে এসেছি। আর রোদে দিতে এসে এইদিকে দেখো কে এসেছে আমার হেল্প করতে। সে এখন থেকেই আস্তে আস্তে করে মায়ের হাতে হাতে সবই করে। এই যে আমার কোকো, সে ঘুরতে গেছিল নিচে দাদুর সাথে, আমি সেই ফাঁকে স্নান করি। আর ও এখন আমাকে বালতি থেকে একটা একটা করে জামা কাপড় তুলে দিচ্ছে। আর আমি এদিকে মেলে দিচ্ছিলাম। তো সে বড়ই কাজের আমার। তো এদিকে দেখো রান্না বাড়ি চলছে প্রসেসিং। এদিকে হচ্ছে দই কাতলা, আর ওদিকে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছিল। তারপরে এদিকে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে, দুপুরবেলার খাবার। দুপুর হয়ে গেছিল যেহেতু বেলা অনেকটাই, তাই এখন বসে গেছিলাম ওকে খাওয়াতে। আর আজকে আমার কোকো খাচ্ছিল ডিম সিদ্ধ দিয়ে ভাত। অ্যাকচুয়ালি ওর তো মাছ মাংস ডিম সবই শুরু হয়ে গেছে। তো আজকে খাচ্ছিল ডিম। এর আগেও মাছও খেয়েছে, কাতলা মাছ, পাবদা মাছ, চিকেনও খেয়েছে। আজকে ডিমটা ফার্স্ট টাইম খাচ্ছে। ডিম খেয়ে সে তো বেজায় খুশি। কারণ নতুন নতুন স্বাদ কার না ভালো লাগে বলতো? রোজই একঘেয়েমি নিরামিষ খেতে খেতে ওর মুখ পচে গেছিল। তো কোকোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসে গেছিলাম লাঞ্চে। লাঞ্চে ছিল মাছের মাথার ডাল, ভাত, ফ্রেঞ্চ ফ্রাইস আর মাছের ডিমের বড়া। আমার তো মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে লাঞ্চ সেরে একটু রেস্ট করে রেডি হয়ে পড়েছি। রেডি হওয়া দেখে নিশ্চয়ই মনে করছো কোনো বিয়ে বাড়ি, একদম না। হ্যাঁ, বলতে পারো এক কথায় বিয়ে বাড়ি, কিন্তু সেটা ঘরোয়া বিয়ে বাড়ি। আর এইদিকে দেখো কোকো, সেও রেডি নতুন জামা কাপড় পরে। তো তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি, 31st ম্যারেজ অ্যানিভার্সারি। তো ঠাকুমা দাদুর বিয়েতে নাতিও নতুন জামা কাপড় পরে সেজে উঠেছে। এদিকে ব্রাইডও রেডি। আমাদের ব্রাইড একটু মডার্ন বলে একদম গাউন পরে ব্রাইড রেডি হয়েছে। তাই জন্য ব্রাইডকে তোমরা লাল বেনারসিতে দেখতে পাচ্ছ না বলে আবার ভয় পেয়ে যেও না যেন। তো এদিকে ওয়েট করে আমি কিছু ভিডিওস বানাতে বানাতেই দেখলাম চলে এসেছে আমাদের বরযাত্রী, আবার কিছুজন কনে যাত্রী। তো বরযাত্রী কনে যাত্রীর এখন গিফট ডিস্ট্রিবিউশন চলছে। আর এই যে আমাদের বরমশাই রেডি। তো বরমশাই আর সবাই রেডি হলেও বরমশাই আর কনের ছেলে এখনো আসেনি। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তা সেই ওয়েট করতে করতে ভাবলাম যে না, আমার কোকোকে খাইয়ে দিই। কারণ এরপরে আমাদের আর খাওয়া টাওয়া কিছুই হবে না আনন্দ করতে গিয়ে। তো কোকোকে খাইয়ে বসে বসে কি করব, খালি মুখে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না। তাই এদিকে বসে গেছিলাম। নিয়ে চলে আসলাম একদম এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো তার আগে তো দেখো বর সবার আগে সোনার আংটি ঠাংটি পরে একদম রেডি হয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। আর বিয়ে বাড়ি একটু গান না চললে হয়? ঠিক তেমনি ওদিকে চলছিল রিলস ভিডিও।
আবার ফটো, এদিকে চলছিল নাচ, কি যে হচ্ছিল! বাট এইসবের মধ্যে বিয়ে বাড়ি বেশ জমে উঠেছিল। দেখতেই পাচ্ছ, এদিকে চলছিল গান, নাচ, জাস্ট মজা। আর আমার খোকো কিন্তু দাদু ঠাম্মির বিয়েতে বেশ আনন্দ করে নাচছে। আর এদিকে আমরা এখন সবাই মিলে বসে বসে একটু গান বাজনা, নাচানাচি এইসবই চলছিল। আর দেখতে দেখতে চলে আসলো আমার মামুসাই। এইবারে কেক কাটার আয়োজন করতে হবে। তাই অ্যাজ ইউজুয়াল চলে গেলাম কেক ডেকোরেশন করতে, কেকের জায়গাটা। কেকটা দেখো কত সুন্দর হয়েছিল। এটা ছিল আজকের কেক। কেক ঠিক হলো, কেক কাটিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই ছিল আজকের কেক কাটিং ভিডিও। সবাই মিলে একসাথে আমরা কেক কাট করছিলাম। আর এদিকে মা পাপাকে খাওয়াচ্ছে, পাপা মাকে খাওয়াচ্ছে, যেরকম আর কি হয় সবার মাঝখানে। আর এদিকে দেখো কি সুন্দর একটা গিফট দিয়েছে বাবা মাকে, একটা সোনার ইয়াররিংস। আর মা দিয়েছে একটা খুব সুন্দর কালারের একটা শার্ট। তো এদিকে কেক কাটার পর্ব শেষ, তারপরে এদিকে চলছে কেক খাওয়ানোর পর্ব। এই পর্বটা মানে যত হেজিটেটেড একটা পর্ব, কে আগে যাবে কে পরে যাবে এই করতে করতেই আজকে চলছিল কেক কাটার পর্ব। আর তো আর তর সইছিল না, খিদের জ্বালায় বেজে গেছিল 9টা। তাই ভাবলাম চলো এবার থামো, এবারে বসি খেতে। খাবারের স্টার্টার আইটেমে ছিল ড্রামস অফ হেভেন আর চকলেট কেক, মানে যেটা কাটা হয়েছিল। তারপরে সবাইকে এদিকে খেতে টেতে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে, আর এদিকে আমাদের দুজনকে জমজ মনে হচ্ছে না, না আমরা দুজন জমজ না, বাট আমাদের ড্রেসটা পুরোটাই জমজ বলতে পারো। আর আমার বোনের তো স্বভাবই এই বাড়িতে আসলেই ওর কাকিমার সবকিছুতেই হস্তক্ষেপ করে ফেলে। তাই এটাতেও অধিকার বসিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি নাইট ড্রেসটা আমার শাশুড়ি মা, তো ও এসে হস্তক্ষেপ মানে অধিকার জমিয়েছে আর কি। তারপরে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে সবাই মিলে বসে গেছিলাম এদিকে গল্প আড্ডা করতে। আর আমি এদিকে পুরোপুরি কেলিয়ে পড়ে লাশ ফেলে দিয়েছিলাম, কারণ আবার রাতে খেতে যেতে দিতে হবে। তো রাত যখন প্রায় 11টা বাজতে যায়, সবাইকে বলছি এবার ওঠো, আর গান বাজনা করতে হবে না, এবার তো খেতে খেতে দিতে হবে নাকি। সবাই যে যার মতো, আমিও প্রায় মত্তই হয়ে গেছিলাম। তারপরে এদিকে চলে আসলো রাতের খাবারের পর্ব। রাতে আজকে সবাই বসে গেছে খেতে, আমি আর মা ছিলাম আজকে ওয়েট্রেস। এদিকে সবাই বসছে খেতে, তো সবাইকে খেতে দিয়ে আর আমি আমার কোকোকে আমার মায়ের কাছে দিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। এই দেখো কাতলা মাছ, বোয়াল মাছ, চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, আমড়ার চাটনি, আর কি চাই। তারপরে কোকোকে খাইয়ে ঘুম পাড়িয়ে বসে গেছিলাম নিজে ডিনার করতে। আমি শুধুই চিকেন দিয়ে ডিনার করেছি, কারণ আমার পেট ছিল খুবই ভরা। আর এই যে দেখো আমার টুইনিং চলে এসছে। তো তারপরে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে সকাল সকাল মারা উঠে বেরিয়ে চলে গেল আজকে বাড়িতে। মনটা একটু খারাপ হয়েছে তো বটেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।